নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আমরা যে প্রসঙ্গ শুনি, এক এক দিন এক এক প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ আমাদের সকলের প্রিয় ঠাকুরের কথা। ঠাকুরের কথা শুনলে আমাদের সমস্ত যন্ত্রণা, রোগ আদি ব্যাধি, শারীরিক মানসিক দূর হয়ে যায়। অন্তত যতটুকু সময় ঠাকুরের কথা আমাদের কানের ভিতর দিয়ে প্রাণে মরমে প্রবেশ করে, ততক্ষণ অদ্ভুত একটা আনন্দের অনুভূতি থাকে। শুভ সন্ধ্যা কল্যাণীদি, রুম্পা, শুভ সন্ধ্যা। তো আজকে আমরা ঠাকুরের কথা শুরু করব। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। জয় রামকৃষ্ণ। শুভ সন্ধ্যা। আজকে আমরা যে প্রসঙ্গ দিয়ে শুরু করব, সেখানে প্রথমেই দেখছি নবগোপাল ঘোষ। নবগোপাল ঘোষ, তার আগে আছেন হারানচন্দ্র দাস। আমাদের এই মুহূর্তে চলে যেতে হবে অনেকটা পিছনে, 1886 সালে। 1886 সালে 1 জানুয়ারি, সেই কল্পতরুর দিনটিতে শুভ সন্ধ্যা শ্রেয়া, রিমা, রূপা গাঙ্গুলি অনেক দিন পর ঘুরে এসে আবার আমাদের সঙ্গে, অনিতা, চিনুদি, রুমাদি, মৌসুমি, সঙ্গীতা, শাশ্বতী, সবাই আমরা সমবেত হয়েছি। রূপা ভট্টাচার্য, একদম পরপর দুজনে। আচ্ছা, প্রথমে আমরা একটু সেই জায়গায় পৌঁছে যাই, কাশীপুর উদ্যানবাটি। তখনও এখনকার মতন এরকম নয়, সেই পুরনো একটু ভাঙা মতন বাড়িটা, সামনেই পুকুর খোলা। এখনকার মতো এত সুন্দর বাঁধানো, চারিদিকে কেয়ারি করা বাগান কিছুই নেই। কিছু কিছু ফলের গাছ আছে, আর দূরে দূরে দু একটা ফুল গাছ, আর এদিক ওদিক আগাছা জন্মে আছে, বিস্তৃত মাঠ। আর সেই আম গাছের নিচে সেই 1886 সালের ঘটনাটি আমরা চোখের সামনে দেখবার চেষ্টা করি। শুভ সন্ধ্যা সিদ্ধার্থ। হারানচন্দ্র দাস ঠাকুরের পদধূলি গ্রহণ করা মাত্র তিনি তার মস্তকে পা দিয়ে স্পর্শ করলেন। পুরাকালে গয়শিরে পদার্পণ করে নারায়ণ যেমন পিতৃগণের মুক্তিক্ষেত্র করেছিলেন, ইদানিং শ্রীরামকৃষ্ণরূপী গদাধর আগন্তুককে সেই রকম কৃতার্থ করলেন। অক্ষয় সেনকে কি গো বলে ঠাকুর কাছে ডাকলেন। তারপর ঠাকুর তার বক্ষ স্পর্শ করে কানে এক মহামন্ত্র দিলেন। অক্ষয় সেনের চোখ দিয়ে আনন্দাশ্রু পড়তে লাগলো এবং তার জীবন কৃতার্থ হলো। শুভ সন্ধ্যা শুভ্রাদি, সংযুক্তা, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। এরপর নবগোপাল ঘোষকে ঠাকুর বললেন একটু ধ্যান জপ করতে। নবগোপাল ঘোষ বললেন, আগে আমার কি কিছু হবে না? নবগোপাল বলেন, যখন ঠাকুর ধ্যান জপ করতে বলছেন, যে সে আমি পারবো না, আমি কেরানি মেরানি ছাপোষা মানুষ, আমি কি করে করব। তখন ঠাকুর বলছেন, আর তা এর নাম একটু করতে পারবে তো? এর নাম ঠাকুর নিজেকে দেখিয়ে বলছেন, তা খুব পারবো। এই উত্তর শুনে ঠাকুর বললেন, তাহলেই হবে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এই জয় রামকৃষ্ণ, এই নামটি আমাদের শেষ পারানির করি। তারপর এগিয়ে আসেন উপেন্দ্রনাথ মজুমদার। উপেন্দ্র মজুমদারে করি পরশন, লোহার তাহার তনু করিলা কাঞ্চন। অর্থাৎ ঠাকুর স্পর্শ করে তার লৌহময় তনু, অর্থাৎ এই জৈবিক দেহকে একেবারে সোনার মতো করে দিলেন, শিবময় করে দিলেন। শুভ সন্ধ্যা সুস্মিতা, নয়নতারা, লক্ষ্মী,
শুভ সন্ধ্যা। এবার কৃপা লাভ করেন রামলাল ভট্টাচার্য। শুভ সন্ধ্যা শর্মিলা, পূজা, মিনতি, শুভ সন্ধ্যা, জয় রামকৃষ্ণ। তারপর এগিয়ে আসেন উপেন্দ্রনাথ মজুমদার। উপেন্দ্র মজুমদারে করি পরশন, লোহার তাহার তনু করিলা কাঞ্চন। এবার কৃপা লাভ করলেন রামলাল চট্টোপাধ্যায়। তিনি তার স্মৃতিকথায় বলছেন, আমি ভাই ঠাকুরের পিছনে দাঁড়িয়ে ভাবছি যে সকলের তো একরকম হলো, আমার কি গাড়ু গামছা বওয়াই সার হলো? ওই ঠাকুরের ঝাউতলায় বাজে যেতেন আর গাড়ু গামছা বওয়াই কি সার হলো? এ কথা যেমনি মনে হওয়া তেমনি উনি মানে ঠাকুর পিছন ফিরে বললেন, কিরে রামনেলো, এত ভাবছিস কেন, আয় আয়। এই বলে আমায় সামনে দাঁড় করালেন, গায়ের চাদর খুলে দিলেন, বুকে হাত বুলিয়ে দিলেন আর বললেন, দেখ দেখিনি এইবার। রামলাল বলেন, আহা, সে যে কি রূপ, কি আলো জ্যোতি, সে আর কি বলবো। তিনি শারদানন্দকে আরও বলেন, ইতিপূর্বে ইষ্টমূর্তির ধ্যান করতে বসে তার শুভ সন্ধ্যা কুমকুম, সুস্মিতা চ্যাটার্জি, শর্মিতা ও আমাদের শর্মিতাদি, আমাদের গৌরী মায়ের আশ্রমের শর্মিতাদি, শ্রাবণ, শুভ সন্ধ্যা। আচ্ছা, রামলাল বলছেন, আহা, সে যে কি রূপ, কি আলো, কি জ্যোতি, সে আর কি বলবো। তিনি স্বামী শারদানন্দকে আরও বলেন, ইতপূর্বেই ইষ্টমূর্তির ধ্যান করতে বসে শুভ সন্ধ্যা জয়ন্তীদি সাহানার শুভ সন্ধ্যা। তার শ্রী অঙ্গের কতকটা মাত্র মানস নয়নে দেখতে পেতাম। যখন পাদপদ্ম দেখছি তখন মুখখানি দেখতে পেতাম না, আবার মুখ থেকে কোটিদেশ পর্যন্ত হয়তো দেখতে পেতাম, শ্রীচরণ দেখতে পেতাম না। ওই রূপে যা দেখতাম তাকে সজীব বলেও মনে হতো না। আজ ঠাকুর স্পর্শ করা মাত্র সর্বাঙ্গ সুন্দর ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হয়ে এক কালে নড়ে চড়ে ঝলমল করে উঠল। ভাই ভূপতি সমাধি প্রার্থনা করায় ঠাকুর বললেন, তোর সমাধি হবে। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থ প্রার্থনা করায় ঠাকুর বললেন, তোর অর্থ হবে আমাদের সেই উপেন, ভবতারিণী মায়ের স্বামী। ঠাকুর তাকে শুধু অর্থ দেননি, সে না চাইতেও তাকে পরমার্থ প্রদান করেছিলেন। শুভ সন্ধ্যা আরতি, লক্ষ্মী দে, সাহানা, শুভ সন্ধ্যা। ঠাকুর যখন তার দিব্য স্পর্শে সকলের ভিতর আধ্যাত্মিক অনুভূতি বা পার্থিব বস্তু বিতরণ করছিলেন, তখন বৈকুণ্ঠনাথ সান্যাল মহাশয় ভক্তি ভরে প্রণাম করে বললেন, মশাই, আমায় কৃপা করুন। ঠাকুর বললেন, তোমার তো সব হয়ে গেছে। বৈকুণ্ঠ প্রার্থনা জানান, আপনি যখন বলছেন তখন নিশ্চয় হয়ে গেছে, কিন্তু আমি যাতে তার অল্প বিস্তর বুঝতে পারি তা করে দিন। অর্থাৎ তার কৃপা পেয়েও আমরা বুঝতে পারি না। আচ্ছা বলে ঠাকুর ক্ষণকালের জন্য বৈকুণ্ঠের হৃদয় স্পর্শ করলেন। অমনি সে তাহার অন্তর বাহিরে পুত্তলিবৎ ভক্তমণ্ডলীর মধ্যে উদ্যানের পাদপপত্রে ও গগনে সর্বময় শ্রীরামকৃষ্ণ রূপ দেখিয়া এক অনির্বচনীয় অবস্থায় উপনীত হয়। পাণ্ডুরোগে অর্থাৎ নেবা বা জন্ডিস, পাণ্ডুরোগে আঁখিতে যেমন সকল পদার্থই হরিদ্রাভ দেখায়, তাহার ঠিক সেই রূপ হইয়াছিল। ক্ষণিক আবেগে 1-8 ঘণ্টা বা একদিন নয়, ক্রমান্বয়ে দিবসত্রয় এই রূপ দর্শনে সে যেন উন্মাদের মতো হয়েছিল। শুভ সন্ধ্যা রুদ্রাণী, তৃপ্তি, অমিতা, রিনাদি, আমরা সবাই এখন কাশীপুর উদ্যান বাটিতে 1886 সালের 1 জানুয়ারি ঠাকুরের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে আছি।
ঠাকুর আমাদেরও নিশ্চয়ই স্পর্শ করেছেন। তিনি যদি স্পর্শ না করতেন তাহলে আজকে আমরা তার মুখের দিকে চাইতে পারতাম না। এই যে বাইরের দুনিয়ায় কি কি অপরিসীম, কি অদ্ভুত সমস্ত ঘটনা, কি মর্মান্তিক সব ঘটনা, কি কঠিন সব অবস্থা, তার মধ্যে আজকে তিনি আমাদের কৃপা করে তার শ্রীচরণ তলে এত এত যত্নে বসিয়ে রেখেছেন। ভগবান স্বয়ং ভক্তকে যত্ন করে রেখেছেন। তা না হলে আজকে আমরা কেউ এভাবে থাকতে পারি না। উপস্থিত ভক্ত সকলের মধ্যে দুজনকে, একজন হচ্ছে হরমোহন মিত্র, কেবল ঠাকুর বললেন এখন নয়, এই কথা বলে তাকে আর স্পর্শ করেননি। এই আনন্দের দিনে তাতে তারা বড়ই মনক্ষুণ্ণ হন। পরে একদিন ঠাকুর এদেরও স্পর্শ করেছিলেন। পরবর্তীকালে হরমোহন বলেছিলেন যে ঠাকুরের দিব্য স্পর্শের ফলে তার অনেক অনুভূতি লাভ হয়েছিল। তিনি ভ্রুযুগলের মধ্যে অনেক দেবদেবীর দর্শন লাভ করেছিলেন। তারপর রামলালের সঙ্গে ঠাকুর ঘরে ফিরে গেলেন। ঘরে ফিরে বললেন, শালাদের পাপ নিয়ে আমার অঙ্গ চলে যাচ্ছে, গঙ্গা জল নিয়ে আয় গায়ে মাখি। এই কথাটা আমরা আর ভাবি না। আমাদের গুরুদেব সবসময় বলতেন, তোমরা নিজেদের দুঃখ কষ্ট নিয়ে এত ব্যস্ত, এত অধীর হও, আর তার কষ্ট কে বুঝলো? তার কষ্ট কে বুঝলো? কে সেই তার কষ্টের ভাগ নিতে চাইলো? আমাদের গুরুদেবের সাধনা এটাই। তিনি সখাভাবে সাধন করেছেন। গুরুদেব ঠাকুরের এই যন্ত্রণার ভাগ নেবার জন্য, জগৎ সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার সমস্ত সাধনা সেই জন্য। তো এই কথাটা গুরুদেবের মুখে একাধিকবার শুনেছি যে আমরা প্রত্যেকে নিজের জ্বালা যন্ত্রণা নিয়েই সবসময় অভিযোগ করছি, অথচ ঠাকুরের যন্ত্রণার কথাটা কে ভাবে? আমরা আম গাছের তলায় দাঁড়িয়ে ছবি তুলি, বেশ ভালো লাগে, আবার ভাবি বাড়ি গিয়ে এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে, অবশ্যই। কিন্তু সেইখানে দাঁড়িয়ে চুপটি করে যদি এক মুহূর্তের জন্য তার কাছে কৃপা প্রার্থনা করি, তাহলে আমাদের জীবনের অনেক পরিবর্তন ঘটে। আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে নীরবতা। নীরবতা আর মনকে সন্নিবিষ্ট করা। যেমন সূর্যের আলো ছড়িয়ে আছে চারিদিকে, কিন্তু যখন আমরা আতশকাচটা ধরি তখন সেই আলোটা কেন্দ্রীভূত হয়, তেজটা কেন্দ্রীভূত হয় যে তার তলায় কাগজটা রাখা মাত্র সেটা পুড়তে শুরু করে। তার আগে রোদ্দুরে কাগজটা রেখে দিলে কিন্তু পড়ে না। ঠিক তেমনি আমাদের মনকে যতক্ষণ না আমরা কেন্দ্রীভূত করতে পারছি ততক্ষণ কাজ হয় না। একদম তোমার মতন পূজা একটা বাচ্চা মেয়ে, আজকে সেও এই অনুভবটা যে পাচ্ছে সেইটাও তার কৃপা। রূপা দেখো, রূপাও বলছে আজকে রূপা বা আমরা জীবনের অর্ধেকটা পথ হেঁটে ফেলেছি, আর সেই পথ হেঁটে যেটা উপলব্ধি করবার চেষ্টা করছি আজকে পূজার মতো ছোট ছোট মেয়েরা, ছেলেরা, তারা যে সেটা অনুভব করছে, ঠাকুর এদের গড়েই পাঠাচ্ছেন, এদের খানিকটা প্রস্তুত করেই পাঠাচ্ছেন। রুদ্রাণী, আজ আমরা শুধু নয়, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে কল্পতরুর স্পর্শ পাচ্ছি বলেই না আজকে সব কিছু কঠিন পরিস্থিতি কত সহজে অতিক্রম করে যেতে পারছি। তিনি আমাদের দেবী মা এই কথাটা সবসময় বলতেন যে তিনি তোমাদের প্রারব্ধ কর্মফল সব দু হাতে ঠেলে সরিয়ে দিয়েছেন। হ্যাঁ নিবেদিতা, একটু দেরি হলো বটে। তারপর রামলালের সঙ্গে ঘরে ফিরে ঠাকুর এই কথা বলছেন। একদম ভোটের কচকচানি সিরিয়াল, একদম
এইগুলো তো আমরা চাহার পাশে দেখতে পাই, কিন্তু এই দৃষ্টিটা তিনি তার দিকে ফিরিয়ে নিচ্ছেন। আজকে তার কথা শুনতে, তার কথা ভাবতে, তার কথা বলতে, তার কথা পড়তে ভালো লাগছে, এটাই তো তার কৃপা। আর গুরুদেব আরও একটি কথা বলতেন, কৃপার বোধে আনন্দ। কৃপার বোধে আনন্দ, যে এক একটা সময়, এক একটা দিন শুধু কেটে যায় তার কৃপার কথা ভাবতে ভাবতে। তারপর ওই দিন সন্ধ্যায় স্বামীজি হাজরাকে নিয়ে ঠাকুরের সামনে উপস্থিত হন এবং হাজরাকে কৃপা করতে অনুরোধ করেন। উত্তরে কহিলা রায়, এবে নাহি হবে, সময় সাপেক্ষ কাজে শেষেতে পাইবে। অবশেষে আসেন চুনিলাল। স্বামীজি তাকে ঠাকুরের কাছে পাঠিয়ে দেন। ঠাকুর সস্নেহে বললেন, তুমি কি চাও? নির্বাক চুনিলালকে ঠাকুর নিজের দেহ দেখিয়ে বললেন, এটাতে ভক্তি বিশ্বাস রেখো, তোমারও হবে। একদম রিনাদি এই অল্প বয়স থেকে যে তার দিকে এতটা গভীর ভালোবাসা, এটা পূর্ব জন্মের সংস্কার ব্যতীত হয় না। একবার ঢাকায় অবস্থান করবার কালে বিজয় কৃষ্ণ গোস্বামী যখন ঈশ্বর চিন্তা করছিলেন ঘরের দরজায় খিল দিয়ে বসে, সেই সময় গৃহমধ্যে হঠাৎ ঠাকুরকে দেখতে পান। তা মাথার খেয়াল কিনা জানবার জন্য বিজয় কৃষ্ণ গোস্বামী কি করলেন, ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করলেন, শুধু না টিপে টিপে দেখলেন। কলকাতায় ফিরে তিনি ঘটনাটি বলেছিলেন ঠাকুরের এবং বহু ভক্তের সামনে বসে শ্যামপুকুর বাটিতে। আমরা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কথা শুনছি, এই ধরনের প্রসঙ্গ আমরা সেখানেও শুনেছি। কথামৃতে শ্রীম এই বিষয়টি এইভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। বিজয় বলছেন, ঢাকায় একে দেখেছি গা ছুঁয়ে। ঠাকুর তখন নিজেকে গোপন করবার জন্য বলছেন হাসতে হাসতে, সে তবে আর একজন। নরেন্দ্র বলছেন, আমি একে নিজে অনেকবার দেখেছি, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না। ঢাকাতে শ্রী নিত্যগোপাল গোস্বামীরও ঠাকুরের দর্শন হয়েছিল। ওই দর্শন সম্বন্ধে তিনি পরবর্তীকালে মঠ মিশনের সাপ্তাহিক অধিবেশনে বলেন, শুভ সন্ধ্যা দোলন রূপা, এই যে তুমি বলছো ভাবা যায়, এই ভাবনাগুলো আজকে জানো, যখন গুরুদেব দেবী মায়ের কাছে শুনেছি তখন হাঁ করে শুনেছি, অবিশ্বাস করিনি, কিন্তু বিশ্বাসের সেই গভীরতাতেও পৌঁছতে পারিনি। সেই বিশ্বাসের গভীরতাতেও কিন্তু পৌঁছতে পারিনি। মনে হয়েছে কিছুটা ঠিক, কিছুটা বা তাদের কল্পনা। বিশেষ করে দেবীমার ক্ষেত্রে এটা সব সময় মনে হতো, কারণ দেবীমা ছিলেন এতটাই গুপ্ত সাধিকা যে দেবীমাকে দেখে বোঝবার উপায়টি পর্যন্ত ছিল না। আমরা সিরিয়াল থেকে মনকে সরিয়ে নেবার চেষ্টা করি, আর দেবীমা বসে বসে সিরিয়াল দেখছেন। তাই দেখে ভাবতাম যে দেবীমা বসে বসে সিরিয়াল দেখেন, আবার আমরা গেলে আমাদের সংসারের কথাও জিজ্ঞাসা করেন। তাহলে উনি আবার এই যে সব কথাগুলো বলেন, এগুলো কি সবটাই দেবীমার দর্শন হয়, নাকি কিছুটা ওনার কল্পনা শক্তি? কিন্তু না, যখন সেই যন্ত্রণাটা বুঝতে পারি, মানে সেই ওই অবিশ্বাস নয়, বিশ্বাসের সেই জায়গায় পৌঁছয়নি তো, সেইটা যখন মনে পড়ে বুকের ভেতর মুচড়ে ওঠে। তাই আজকে কৃপা করে লালজি তার কাছে টেনে নিয়েছেন। তারপর ঢাকাতে নিত্যগোপাল, তার কথা শুনি। হ্যাঁ কল্যাণীদি, এই কথাটা আসলে আমি বলতে চাইনি, তার কারণ হচ্ছে দেখো, আসল কথা হ্যাঁ বলাটা হয়তো উচিত, কি জানি আমার মনে হয়েছে যে সকলের মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে এই মুহূর্তে, তাই এই মুহূর্তে বলবো না, একদম শেষকালে
কথাটা বলবো, তা তুমি যখন লিখলে তখন একবার বলেই দিই। কথাটা হচ্ছে আমাদের সকলেরই বন্ধু লিপিকা, আমাদের পাঠচক্রের বন্ধু, কল্যাণীদিকে সাহায্য করে থাকে কল্যাণীদির সঙ্গে। তার নাতনির জন্মদিন গেল সদ্য। আমরা গত সপ্তাহে তার জন্মদিনে নিমন্ত্রণ অবধি খেয়ে এলাম, কিন্তু পরপর দুটি বিপদ। এক হচ্ছে লিপিকার মেয়েকে বেড়ালে আছড়ে দিল, ভুলে বেড়ালে। আবার লিপিকার মেয়েটার এই তো 1 বছর হলো, এই গত সপ্তাহে গরম জল করেছে চান করাবে বলে, এমনভাবে টান দিল দুরন্ত বাচ্চা, সেই জলের হাঁড়ি উল্টে গিয়ে দুটো পায়ে এখন ফোসকা, ড্রেসিং করিয়ে দুটো পায়ে ব্যান্ডেজ বাঁধা। আর পুড়ে যাওয়ার যে কী যন্ত্রণা তা তো আর বলতে হয় না, সকলেরই অল্প বিস্তর অভিজ্ঞতা আছে। ভেতরটা যেন জ্বলন্ত আছেই, উপরন্তু নারকেল কোড়ার কুড়ুনি দিয়ে মনে হয় কে যেন পুড়ে দিচ্ছে। আমাদের সকলের আন্তরিক প্রার্থনা যে বাচ্চাটার যেন এই যন্ত্রণা থেকে মুক্তি হয়। এই কথাটা আসলে ওই জন্যই প্রথমে বলতে চাইনি। মনটা সকলেরই একটু স্তম্ভিত হয়ে যাবে, সকলেরই মনটা একটু খারাপ হয়ে যাবে। আবার আমরা ফিরে আসি। আমাদের সকলের নীরব প্রার্থনা নিশ্চয়ই তাকে সুস্থ করে তুলবে। এবং মা তো বারবার বলতেন, যেখানে ফাল বিধুত সেখানে ছুঁচ ফুটবে। সেই জোরটা যেন সবাই আমরা রাখতে পারি। ঢাকার নিত্যগোপাল গোস্বামী, শ্রী নিত্যগোপাল গোস্বামী, তিনি বলছেন, আমি ঢাকায় গমন করি তখন অত্যন্ত অশান্তি ভোগ করছি। ঢাকার কাছে একটি বন আছে, সেখানে মুসলমানদের গোরস্থান। আমি সেই স্থানে ভ্রমণ করছি। এমন সময় আমি দেখলাম একটি লোক আমার সম্মুখে কিছু দূরে বসে আছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি করছো? সেই বনে লোকে বুলবুলি ধরতে যায়, মানে বুলবুলি পাখি। বুলবুলি পাখি ধরে আগে গ্রামে বুলবুলির লড়াই বলে একটা খেলা হতো, যেমন মোরগের লড়াই, অমনি বুলবুলি পাখির পায়ে ছুরি আর দড়ি বেঁধে দিত, দিয়ে লড়াই হতো। আমি বোধ করলাম সেই রকম কেউ বুলবুলি ধরতে এসেছে। তিনি আমাকে কোনো কথা বলবেন বলে ডাকলেন, এবং তার মুখের কথায় আমার সকল সন্দেহ দূর হয়ে গেল। তিনি উঠে চলে যেতে লাগলেন এবং ফিরে আমার দিকে চেয়ে সেই কৃপাস্বরে বললেন, নিত্যগোপাল বাবা, যা ধরেছ তা ছেড়ো না। এরপর আমি আর তাকে দেখতে পেলাম না। আমি এসে বিজয়বাবুকে এই সমস্ত বললাম। তিনি বললেন যে তিনিও অনেকবার ওই রূপ তাকে দর্শন করেছেন। রাত্রে আমি নিদ্রাগত হয়ে সমস্ত রাত স্বপ্ন দেখতে লাগলাম, তার সঙ্গে কথা কইছি, এবং তিনিও আমার কথার উত্তর দিতে লাগলেন, এবং অনির্বচনীয় আনন্দ উপভোগ করতে লাগলাম। আসলে আমাদের মনের যে এত চঞ্চলতা, এত কথা, এত বিক্ষেপ, যে আমাদের মনের সেই ওই আতশকাচের মতো আমরা মনকে যতক্ষণ না ওইভাবে কেন্দ্রীভূত করতে পারছি, সর্ষের পুটুলির মতো ছড়িয়ে পড়া মন ঠাকুর কতভাবে আমাদের বোঝাচ্ছেন। সেই মনকে ঝাড় দিয়ে দিয়ে এদিক থেকে ওদিক থেকে টেনে টেনে আনার পরও আমরা জানি যে সেই সর্ষের পুঁটলি হাত থেকে পড়ে গিয়ে ছড়িয়ে গেছে। কোথায় খাটের তলায়, কোথায় আলমারির তলায়, দরজার কোণায়, ফাঁকে ফোকরে একটা একটা ঢুকে আছে, ঝাড় দেবার সময়ও সেটা টের পাওয়া যায় না। ঠিক আমাদের মনেরও কোথায় যে কোন অংশটি লুকিয়ে আছে আমরা জানি না। তাই সমস্ত মনটা আমরা তাকেই বলি যে তোমার করে নাও, আমার এই পুরো মনটা তুমি তোমার চরণের উপযুক্ত করে নাও। তা এইখানে এবার আমরা দেখছি
যে পরদিন প্রাতঃকালে উঠে সেই নিত্যগোপাল বলছেন, নিত্যগোপাল তার মঠটা ট্রায়াঙ্গুলার পার্কের উল্টো দিকে আছে, মহানির্বাণ মঠ, একদম রাস্তার ওপরে। আমি এক সন্ন্যাসী দেখতে পেলাম পরদিন প্রাতঃকালে উঠে। তিনি আমার নিকট আহার চাইলেন এবং একখানি গাত্রবস্ত্র চাইলেন। আমি তাকে দেবার পর তিনি আমার মস্তকে পদ দিয়া আশীর্বাদ করিলেন। তারপর আমি আর তাকে দেখতে পেলাম না। স্বামী অদ্বৈতানন্দ বলেছিলেন, ঠাকুরের কাছে প্রথমবার গিয়ে কোনো কিছুই বুঝতে পারলুম না, কেন লোকে একে মহাপুরুষ বলে। দ্বিতীয়বারও তাই হলো, আর যাবেন না ঠিক করলেন। শেষে এক বন্ধুর অনুরোধে যখন তৃতীয়বার গেলেন, তখন ঠাকুর তাকে ধরলেন, আর যাবেন কোথা। স্বামী অদ্বৈতানন্দ বলতেন, তারপর থেকে দিন রাত কেবল ঠাকুরের কথাই মনে হতো। বুকের মধ্যে যেন সর্বদাই কি একটা ব্যথা, চেষ্টা করেও ঠাকুরের মুখ ভুলতে পারতাম না। সুরেন্দ্রনাথ মিত্র নিত্য নিজের ঠাকুর ঘরে বসে ধ্যানাদি অভ্যাস করতেন। একদিন তার মনে শ্রী রামকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে পরীক্ষা করবার বাসনা জাগল। তিনি স্থির করলেন, পূজাগৃহে ধ্যানকালে যদি ঠাকুরের আবির্ভাব হয়, তবেই তিনি জানবেন যে ঠাকুর অবতার। কি আশ্চর্য! কিছুক্ষণ পর তিনি দেখিবারে পান, ভবনে হাজির তার প্রভু ভগবান। এইভাবে তিনবার পরীক্ষার পর সুরেন্দ্রের প্রভু পদে পড়িল নির্ভর। স্বামী তুরীয়ানন্দ সুরেন্দ্র মিত্রের জীবনের একটি ঘটনা বলেছিলেন। আচ্ছা, নিত্যগোপাল তিনি ঠাকুরের বহু সাহচর্য পেয়েছেন এবং তার মুখ বুক সব লাল হয়ে যেত। কথামৃতে বারবার তার নাম পাওয়া যায়। স্বামী তুরীয়ানন্দ সুরেন্দ্রনাথ মিত্রের জীবনের একটি ঘটনা বলেছিলেন। ইনি ঠাকুরকে দর্শনের পূর্বে মদ ও বেশ্যায় আসক্ত ছিলেন। যা হোক, ঠাকুরের কৃপা লাভের পরে একদিন পূর্ব সংস্কারবশত অফিস ফেরত তিনি একটি বারবনিতার গৃহে যান। তিনি ওই নারীর উপরতলার ঘরে গিয়ে দেখেন, সেই নারীর পরিবর্তে স্বয়ং ঠাকুর দাঁড়িয়ে আছেন। লজ্জায় সুরেন্দ্র সে স্থান তাড়াতাড়ি ত্যাগ করে বাড়ি ফিরে আসেন। একদম মা তো ভালো করে দেবেনি, সেই বিশ্বাস ভরসা সবটুকু আমাদের নিজেদের প্রতি মুহূর্তে রাখতে হবে। এইবার যে ঘটনাটি আমরা শুনলাম সেটি আরও একবার বলি। স্বামী তুরীয়ানন্দজি বলছেন, সুরেন্দ্র মিত্র ইনি ঠাকুরকে দর্শনের পূর্বে মদ ও বেশ্যায় আসক্ত ছিলেন। যাই হোক, ঠাকুরের কৃপা লাভের পরে একদিন পূর্ব সংস্কারবশত অফিস ফেরত তিনি একটি বারবনিতার গৃহে যান। তিনি ওই নারীর উপরতলার ঘরে গিয়ে দেখেন, শুভ সন্ধ্যা স্বপ্নাদি, সেই নারীর পরিবর্তে স্বয়ং ঠাকুর দাঁড়িয়ে আছেন। লজ্জায় সুরেন্দ্র সে স্থান তাড়াতাড়ি ত্যাগ করে বাড়ি ফিরে আসেন। তাহলে এর থেকেই আমরা বুঝতে পারি যে জীবনে আমরা কেউ তো বলতে পারি না কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি, কোনো কুকাজ করিনি, কারোর মনে ব্যথা দেওয়ার মতন কাজও করেছি, মিথ্যা বলেছি, অনেক ভুল করেছি। কিন্তু সেই ভুলের জন্যে যদি অনুতাপ সত্যিই জাগে, তাহলে তিনি এতটাই কৃপা করেন। দেবেন্দ্রনাথ মজুমদার তার মন্ত্রগ্রহণ প্রসঙ্গে বলছেন, আমি এই সময় ঠাকুরকে সর্বত্র দর্শন করতাম। রাস্তায় চলছি, দেখি ঠাকুর আমার দিকে তাকিয়ে আগে চলছেন। আমি দাঁড়ালে তিনি দাঁড়াতেন, আমি বিশ্রাম করতে বসলে তিনিও বসতেন।
সর্বদা আমার সঙ্গে ফিরতেন। এমনকি আমি শৌচে গিয়েও তার সম্মুখে তাকে দেখতে পেতাম। প্রথম প্রথম আমার বড় লজ্জা বোধ হতো। একদিন মা কালীকে প্রণাম করে উঠে দেখি তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। বোধ হয় তিনি যে আমার সর্বস্ব, আমার রক্ষাকর্তা, ইহা বোঝাবার জন্য ঠাকুর আমার সঙ্গ ছাড়া হতেন না। আমরা এটাও জানি যে ঠাকুরের সঙ্গে দর্শন লাভের পর কিভাবে অসুস্থ হয়ে পড়েন। সে প্রথম যেবার তিনি গেলেন, সে 3 মাস ঘরে বন্ধ থেকে আকুল হয়ে ডাকার পর তিনি যখন গুরু লাভের উদ্দেশ্যে ছুটছেন, সেই পথ ঘুরিয়ে তিনি হঠাৎ ঠাকুরের ছবি দেখে তার মন প্রাণ উদ্বেলিত হয়ে উঠল। তিনি দক্ষিণেশ্বরে গেলেন। এবং সেই দিনই ঠাকুর তার স্ত্রী অঙ্গ দেবেন্দ্রনাথ মজুমদারকে ঘটনাচ্ছলে স্পর্শ করিয়ে নিলেন। তখন তার হাত ভেঙে গেছে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে। তাতে আবার মহাপ্রভু, জগন্নাথ মহাপ্রভু বলেছেন যে এখন তোমার পার্থিব শরীর হয়েছে, এখন তুমি এই ভক্তদের নিয়ে থাকো। তা সেই জন্য ঠাকুর তার ভক্তদের এইভাবে কৃপা করেছেন। ভাগবতে অপূর্ব একটা কথা আছে। ভাগবতে এই কথাটি কি? কথাটি হচ্ছে ঠাকুর আমাদের, কৃষ্ণ আমাদের পরম বন্ধু। আর বন্ধুর স্বভাব কি? বন্ধুর স্বভাব হচ্ছে সে সবাই, মানে এই জগতেও আমরা তাই দেখি, যার যেমন স্বভাব সে ঠিক তার সঙ্গেই মিশতে ভালোবাসে। তারই মতো লোকের সঙ্গে তার ওঠা বসা, হাসি, গল্প সব কিছু। ঠাকুর যেমন বলতেন, এক গোয়ালের গরু এ ওর গা চাটে, আর অন্য গরু দেখলে গুতুতে আসে। তা ঠিক সেই রকম কৃষ্ণ হচ্ছে আমাদের পরম বন্ধু। তাই তিনি কি করে? তিনি আমাদের মনকে তার দিকে আকর্ষণ করে নিয়ে সমভাবাপন্ন করে নেন। তা না হলে তিনি আমাদের সখা হলেন কি করে? আমরাই বা তাকে কি করে গলা জড়িয়ে ধরবো সখা বলে? তখনই ধরতে পারবো যখন আমাদের সেই সমভাবাপন্ন অবস্থা হবে। তাই কৃষ্ণ কৃপা করে আমাদের তার দিকে আকর্ষণ করে নেন। আর তার মধ্যে যতক্ষণ আমাদের এই অহংকার থাকে, ততক্ষণ আমাদের সেই তার কাছে যাওয়ার পথটা দুরূহ হয়ে যায়, প্রতিবন্ধকময় হয়ে যায়, কণ্টকাকীর্ণ হয়ে যায়। তারপর ঠাকুরের দেহত্যাগের পর প্রথম দর্শন পান শ্রী শ্রীমা। ওই দিন সন্ধ্যাকালে শ্রীমা দেহ থেকে একে একে অলঙ্কার উন্মোচন করে পরিশেষে যখন সোনার বালাও খুলতে উদ্যত হলেন, তখন অকস্মাৎ ঠাকুর গলরোগের পূর্বেকার মূর্তিতে একদম ঠিক দাঁতে দাঁত না পড়লে হয় না। ঠাকুর এই কথাটি বলতেন যে ঠিক পড়ছে না। তো তখন ঠাকুর গলরোগের পূর্বেকার মূর্তিতে, অর্থাৎ সেই রকম অপরূপ জ্যোতির্ময় মূর্তিতে, তখন তার গায়ের রং ছিল সোনার হরিতালের মতো। সেই রকম মূর্তিতে আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরে, মায়ের হাত চেপে, হ্যাঁ গো রুমাদি জল খাচ্ছি, হাত চেপে ধরে বললেন, এ কি করছো? হাতের বালা খুলো না। আমি কি মরেছি যে তুমি এ স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছো? শুধু এ ঘর আর ও ঘর। শ্রীমা হাতের বালা আর খুললেন না। ঠাকুরের দেহত্যাগের পর শ্রীমা বহুবার তার দর্শন পেয়েছেন। বৃন্দাবনে তীর্থযাত্রার পথে রেলের কাঁচের সারসিতে ঠাকুরের মুখ দেখেন। এই সময়ে ঠাকুরের সোনার ইষ্ট কবচখানি মার বাহুতে বাঁধা ছিল। মা ওই বাহুটি জানলার পাশে রেখে শয়ন করলে ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলেন, ওগো, কবচটি এমনভাবে রেখেছো কেন? ও যে চোর, অনায়াসে খুলে নিয়ে যেতে পারবে।
ও যে চোর এসে অনায়াসে খুলে নিতে পারে। ঠাকুরেরই তো জগৎ, তার জগতে যেমন সাধুও আছে তেমন চোরও আছে। ঠাকুর তাই চোর থেকে সাবধান করছেন। ঠিক দেবেন্দ্র মজুমদারকেও অমনি করে তার চটিটা একটু ওই পাশে রাখতে বলেছিলেন না হলে নাকি চোরে এসে চটি নিয়ে যাবে। তা মা ওই তখনই হাত থেকে কবচটি খুলে, একদম ঠিক বলেছে, জল অল্পই আছে, বোতলটাতেও জল ভরা হয়নি, আর এক চুমুক আছে, ওটা এখন স্টকে থাক। তো মা তখন হাত থেকে খুলে টিনের বাক্সে রেখে দেন। বৃন্দাবনে শোক সন্তপ্ত শ্রী মাকে ঠাকুর ঘন ঘন দর্শন দেন। স্বামী যোগানন্দকে দীক্ষা দিতে বলেন। কামারপুকুরে লোকও ভয়ে, মানে লোকে তো নানা কথা বলবে। শ্রীমা আবার হাতের বালা খুলতে গেলে ঠাকুর তাকে বলেন, তুমি হাতের বালা খুলো না, হাতের বালা ফেলো না, তুমি বৈষ্ণবতন্ত্র জানো তো? তখন মা বলছেন, বৈষ্ণবতন্ত্র কি? সে তো আমি কিছু জানি না। ঠাকুর বললেন, আজ বৈকালে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। সেই দিন বিকেলে গৌরদাসী এসে মাকে বললেন, চিন্ময় স্বামী, চিন্ময় ধাম। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে। ঠাকুরের তিরোধানের এক সপ্তাহের মধ্যেই এক আশ্চর্য ব্যাপার ঘটল। সেদিন রাত প্রায় 8টার সময় ঠাকুর ভক্ত হরিশের সঙ্গে নরেন্দ্রনাথ উদ্যানবাটির সামনে ঠাকুরের ভক্ত হরিশের সঙ্গে নরেন্দ্রনাথ উদ্যানবাটির সামনে পশ্চিমের পুকুর ধারে দাঁড়িয়ে কথা কইছিলেন। এমন সময় দেখলেন ফটকের দিক থেকে রাস্তা ধরে ঠাকুরেরই মতো এক শুভ্র বস্ত্রাবৃত উজ্জ্বল মূর্তি তাদেরই অভিমুখে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। নরেন্দ্রের মনে প্রশ্ন জাগল, এ কি ঠাকুর নাকি? যুক্তিবাদী নরেন্দ্র তবু চুপ করে রইলেন এবং ভাবলেন তিনি কাল্পনিক কিছু দেখছেন না তো। এমন সময় হরিশও শ্রীরামকৃষ্ণ সদৃশ সেই মূর্তি দেখে ঈষৎ কম্পিত কণ্ঠে ফিসফিস করে বললেন, ও কি নরেন, দেখো দেখো। তখন নরেন্দ্র স্পষ্ট স্বরে ডাকলেন, কে ওখানে? তার গলার তীব্র আওয়াজ শুনে অপর সকলে দ্রুত পদে সেখানে আসলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। ওই মূর্তি নরেন্দ্র ও হরিশ যেখানে দাঁড়িয়েছিলেন তার 10 হাত দূরে এক জুঁই ফুলের ঝোপ পর্যন্ত এসে মিলিয়ে গেল। তখন লণ্ঠন এনে চারিদিক তন্ন তন্ন করে খোঁজা হলো, তবু কিছুই পাওয়া গেল না। এই দর্শনটি নরেন্দ্রের অন্তরে গভীর রেখাপাত করেছিল এবং উপস্থিত সকলেরই বিশ্বাস জন্মেছিল যে ঠাকুর সূক্ষ্ম দেহে চিরবিদ্যমান রয়েছেন। পরবর্তী আমাদের গুরুদেব ছিলেন একলব্যপন্থী, অর্থাৎ তিনি ঠাকুরকে মনে প্রাণে গুরুরূপে বরণ করে তার সাধনা করছেন। এইবার গুরুদেবের ঐকান্তিক ব্যাকুলতায় সাধনায় ঠাকুর কৃপা করে গুরুদেবের সামনে উপস্থিত হন এবং শুধু উপস্থিত নন, তাকে ছেলে বলে সম্বোধন করেন। আর তারপর থেকে প্রতিদিনই গুরুদেব ঠাকুরকে দর্শন করতেন। সে কথা আমরা কিন্তু ঠিকভাবে বুঝতেও পারিনি। তারপর এই যে পরবর্তীকালে বেলুর মঠের নিয়মাবলীতে স্বামীজি লিখেছেন, শ্রী ভগবান এখনো রামকৃষ্ণ শরীর ত্যাগ করেননি। কেউ কেউ তাকে এখনো সেই শরীরে দেখে থাকেন ও উপদেশ পেয়ে থাকেন এবং সকলেই ইচ্ছা করলে দেখতে পেতে পারেন, যতদিন তিনি পুনর্বার স্থূল শরীরে আগমন না করছেন ততদিন তার এই শরীর থাকবে।
ঠাকুরকে দেখতে পাওয়া যায় কি না এই প্রশ্ন স্বামী ব্রহ্মানন্দকে করা হলে তিনি বলেন, স্বামীজি তো বহুবার দেখেছেন, আমরাও কখনো কখনো ভাবে দেখি, কখনো বা প্রত্যক্ষও দেখি, এবং আজও যে মা ঠাকুর অভেদ কিভাবে তারা দর্শন দেন সে কথা তো এখন যন্ত্রের কল্যাণী শক্তির মাধ্যমে আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। তবু আমরা এত কলরব, এত কোলাহল, এত অবান্তর কথায় নিজেদের প্রাণ শক্তি ক্ষয় করে চলেছি, তার ইয়ত্তা নেই। ঠাকুর বারবার বলছেন, জলকে যদি স্থির করতে না পারা যায় তাহলে চাঁদের বিম্ব পড়ে না। তাই আমাদের মনকে একেবারে নীরবতার গভীরে ডোবানোটা প্রথম দরকার, প্রথম সেই চেষ্টাটা শুরু করা দরকার। কাশীতে থাকাকালে স্বামী ব্রহ্মানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ এই পুস্তিকাটির সংকলন কার্য শেষ করেন। মহারাজ নিজের ঘরে বসে ঠাকুরের উপদেশাবলী লিখতেন। সংকলন করার সময় অপর কাউকেও ঘরে থাকতে দিতেন না। তার সেবকগণ লক্ষ্য করেছেন তিনি গভীর রাতে বিছানা ছেড়ে কোনোদিন উপদেশ সংগ্রহের পাণ্ডুলিপি আনিয়ে সংশোধন করিয়েছেন। কাউকে কাউকে তিনি নিজ মুখে বলেছেন, ঠাকুর এসে বলে গেলেন, এ কথা তো আমি বলিনি, আমি এই বলেছি, ওরে এটি আমার কথা নয়, অমুক বলতো। এবং এই যে ঠাকুর আমাদের গুরুদেব দেবীমাকেও যে কথা বলেছেন, বা দেবীমা তার কণ্ঠস্বরে ঠাকুরের বাণী যে ধ্বনিত হয়েছে সেটি যখন লেখা হতো তার মধ্যে অনেক কথাই থাকতো, যেমন সাধারণ ভক্তদের জন্য অনেকের জিজ্ঞাসার উত্তর। তাছাড়াও থাকতো ঠাকুর গুরুদেবকে নির্দেশ দিতেন কিভাবে সাধনা হবে, কিভাবে পুজো করতে হবে, এমনকি কি ভোগ রান্না হবে সে নির্দেশও দিতেন। এবং তখন যারা সে কথাগুলি লিখত তাদেরও যদি ভুল হতো ঠাকুর বলতেন, ওরে আমি আবার বলছি ঠিক করে লেখ। ঠাকুর যে শুধু কেবল শ্রী মা ও ত্যাগী সন্তানদের দর্শন দিয়েছেন তা নয়, তার গৃহী ভক্তেরাও তার দর্শন পেয়েছেন। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন, শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির ঠিক পরবর্তী দিনগুলি লোকদৃষ্টিতে বিষাদ ব্যাকুল, বিফলতাময়, নৈরাশ্যপূর্ণ হলেও ঠাকুর স্বয়ং অলক্ষ্যে নিজ উদ্দেশ্য সাধনের উপায় স্থির করেছিলেন। তার ভক্ত ও রসদদার সুরেন্দ্রনাথ মিত্র, যাকে অনেকে সুরেশ বলে ডাকতেন, একদিন অফিস থেকে ফিরে পুজোর ঘরে ঠাকুরের ধ্যানে মগ্ন আছেন। এমন সময় এক দিব্য দর্শন পেলেন। অকস্মাৎ দেখলেন শ্রী রামকৃষ্ণ তার সম্মুখে উপস্থিত হয়েছেন। আবির্ভূত হয়ে বলছেন, তুই করছিস কি? আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তার আগে একটা ব্যবস্থা কর। শুনে সুরেন্দ্র উন্মত্তবৎ সমপল্লীবাসী নরেন্দ্রনাথের বাড়িতে দ্রুত উপস্থিত হলেন এবং সমগ্র বৃত্তান্তের পুনরাবৃত্তি করে অশ্রুসিক্ত কণ্ঠে সকাতরে বললেন, ভাই একটা আস্তানা করো যেখানে ঠাকুরের ছবি, পুত ভস্মাদি আর তার ব্যবহৃত জিনিসগুলি রেখে রীতিমতো পূজার্চনা চলতে পারে, যেখানে তোমরা কামকাঞ্চন ত্যাগী ভক্তেরা এক জায়গায় থাকতে পারো। মাঝে মাঝে আমরা সেখানে গিয়ে জুড়তে পারবো। আমি কাশীপুরে মাসে মাসে যে টাকা দিতাম এখনো তাই দেব। শুভ সন্ধ্যা শ্বেতা। নরেন্দ্র এই দানের কথা শুনে আনন্দে আত্মহারা হলেন এবং বাড়ির সন্ধানে ফিরতে লাগলেন। যোগেনমার মনে একবার সংশয় আসে, ঠাকুর অমন ত্যাগী ছিলেন, আর মাকে তো দেখছি ঘোর সংসারীর মতো। মা ওই যে
হাসি মুখে বলেছিলেন না যে মায়া বই তো আর কি, নিজেই তো মায়া। ভাই, ভাইপো, ভাইঝিদের জন্যে মা অস্থির। যোগেন মা বলছেন, কিছুই বুঝতে পারিনি। তা নইলে স্বামী শারদানন্দজি কি আর বলেন, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। রঙ্গময়ীর কথা, মায়ের কথা শারদানন্দজিকে লিখতে বলা হলে তিনি এই কথাই বলেছিলেন। একদিন গঙ্গার ঘাটে ধ্যান করতে বসে তিনি দেখলেন ঠাকুর সামনে দাঁড়িয়ে আছেন। বলছেন, দেখ গঙ্গায় কি ভাসছে। যোগেন মা দেখেন একটি সদ্যজাত শিশু নাড়ি ভুঁড়ি জড়ানো গঙ্গায় ভাসছে, ভেসে যাচ্ছে। ঠাকুর বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? না তাকে কিছু স্পর্শ করে, ওকে তেমনি জানবে। ওর ওপর সন্দেহ এনো না, একে অভেদ জানবে নিজেকে দেখিয়ে। গঙ্গা থেকে ফিরে এসে যোগেন মা মাকে প্রণাম করে বললেন, মা গো, আমায় ক্ষমা করো। মা বললেন, কেন যোগেন, কি হয়েছে? তখন যোগেন মা ঘটনাটি বললেন, তোমার উপর অবিশ্বাস এসেছিল, তা আজ ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন। মা একটু হেসে বললেন, তার আর কি হয়েছে, অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে, এই রকম করেই তো বিশ্বাস হয়, এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয়। বললেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই সেদিন একটি ছেলে মারা গেল, আহা সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায়। বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে, হায় ঠাকুর কি করলে। তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি উঠেই ইটখানা তুলে দেখে সত্যিই 1 টাকা নোট। শরতের কাছে এসে সব বললে। স্বামী প্রেমানন্দ সম্বন্ধে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ এই ঘটনাটি বলেন। এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। স্বামী প্রেমানন্দ সম্বন্ধে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ এই ঘটনাটি বলেন। একবার পূর্ববঙ্গে যাবার জন্য তিনি তৈরি হয়ে ঠাকুরকে প্রণাম করতে উপরে গেলেন। তিনি মানে স্বামী প্রেমানন্দ বাবুরাম মহারাজ। পূর্ববঙ্গে নিয়ে যাবার জন্যে ভক্তেরা সব এসেছেন, সব তৈরি, এমনকি নৌকা পর্যন্ত ঘাটে বাঁধা হয়ে গেছে, নিয়ে যাবে কলকাতায়। ঠাকুর ঘর থেকে নেমে এসে তিনি বললেন, না আর যাওয়া হবে না। যে ব্যক্তি সেই সময় ঠাকুর ঘরে ছিল, সে দেখেছিল যে বাবুরাম মহারাজ ঠাকুরের সঙ্গে কথা বলছেন, আর শেষে বললেন, তাহলে আমি যাব না। সে ব্যক্তি বাবুরাম মহারাজের কথাই শুধু শুনতে পেয়েছিল, ঠাকুর কি বললেন সে কথা সে শুনতে পায়নি। বাবুরাম মহারাজ নিচে এসে যখন বললেন, না আর যাওয়া হবে না, তখন অনুমানে বোঝা গেল যে ঠাকুর যেতে নিষেধ করেছিলেন। সবাই অবাক হয়ে গেলেন। সব ব্যবস্থা তৈরি, অথচ তিনি বলছেন যাবেন না। অগত্যা সেদিন যাওয়া হলো না। পরে শোনা গেল যে স্টিমারে তার গোয়ালন্দ থেকে ঢাকা যাবার কথা ছিল, সেই স্টিমারটা ঝড়ে পড়ে ডুবে যায়। তাহলে দেখা গেল যে তাকে রক্ষা করবার জন্য ঠাকুর কিভাবে নিষেধ করেছিলেন। আমরাও হয়তোবা ঠাকুরের কথা, আমাদের শ্রী গুরুর কথা ওইভাবে শুনতে পাই না, কিন্তু কোনো না কোনো ইঙ্গিত অবশ্যই আমরা পাই। এবং শুধু তাই নয়, আমাদের গুরুদেব বারবার আমাদের সে কথা বলতেন। তিনি লক্ষ্যে অলক্ষ্যে আজও আমাদের একইভাবে রক্ষা করছেন। শুধু
আমাদের গুরুদেব নয়, প্রত্যেককে এই গুরু শক্তি তার নিজের গুরুদেবের রূপের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে ঠিক একইভাবে রক্ষা করে চলেছে। তাই গুরুর ওপর নির্ভরতা এবং বিশ্বাস সবার আগে প্রয়োজন। আর একটু যত আমরা মনকে নীরব করব, তত আমরা সামান্য কম্পনও টের পাবো। যেমন একটা কোলাহল মুখর জায়গায় যদি খুব ধীরে কেউ আস্তে একটা কথা বলে, তখন তার কথাটা কানে যায় না। কিন্তু ঘরটা যদি নীরব থাকে, তাহলে তার সেই খুব মৃদু কথাটাও আমরা শুনতে পাই। সেই রকম আমাদের মনের ঘরটা আমরা যত নীরব করব, তত সেই সামান্য যেটা আজ ইঙ্গিত, যেটা আজ অস্পষ্ট, সেটাও স্পষ্ট হয়ে উঠবে। যেটা আমাদের পক্ষে শুভ নয়, সেটা থেকে তিনি আমাদের সদা সর্বদা রক্ষা করে চলেছেন। কারণ এই জগৎ সংসারে নানা রকম শক্তির খেলা চলছে। শুভ শক্তি, অশুভ শক্তি, বিপরীত শক্তি। আমরা যে পথে চলেছি, সেই চলার পথে যাওয়ার জন্য ঠাকুর আমাদের আগে আগে নিয়ে চলেছেন। তাই কোনো বিপরীত শক্তি যদি এসে ধাক্কা মারে, ঠাকুর রক্ষা করেন। তারপর আমরা একদম যে শেষ প্রসঙ্গটি, সেইখানে চলে এসেছি। স্বামী অভেদানন্দ বলছেন, ভগবান যার সহায়, সংসারে তার আর ভাবনা কি বলো। ভক্ত মানে সত্যকারের সরল বিশ্বাসী একান্ত চিত্ত মানুষ। এখানে আমার জীবনের একটি ঘটনার কথা তোমাদের বলি, শোনো। যার পিছনে শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপা ও করুণা ছিল। তিনি যে সকল সময়ই পিছনে থেকে আমাদের সাহায্য ও রক্ষা করতেন এবং এখনও সদা সর্বদাই করেন, তার জ্বলন্ত নিদর্শন আমি অনেক পেয়েছি। তার পবিত্র প্রেজেন্স জীবনে অনুভব করেছি বহুবার। লন্ডন থেকে সেইবার আমেরিকায় যাব। জাহাজের টিকিট কেনার সব ঠিকঠাক। ইংল্যান্ডের বন্দর থেকে যে জাহাজ ছাড়বে, তার নাম লুসিটেনিয়া। টিকিট কিনতে গিয়ে 1915 সাল 6ই মে এক অদ্ভুত ব্যাপার ঘটল। টিকিট কিনব এমন সময়ে মনে হলো কে যেন টিকিট কাটতে আমায় নিষেধ করলো। আমি তো হতভম্ব হয়ে গেলাম। ভাবলাম মনের ভুল। স্বামী অভেদানন্দজি মহারাজের মতো এত বড় আধার, স্বয়ং ঠাকুরের পার্ষদ কালী, বারবার কথামৃতে যার নাম আমরা পাই, তারও মনে হচ্ছে মনের ভুল। এদিক সেদিক তাকালাম, কাউকে দেখতে পেলাম না। সুতরাং আবার গেলাম টিকিট কিনতে। সেবারেও ঠিক সেই রকম। তখন টিকিট কেনা আর হলো না। বাসায় ফিরে আসাই ঠিক করলাম। ভাবলাম কালই না হয় যাওয়া যাবে। কিন্তু পরের দিন সকালে খবরের কাগজ খুলে বিস্ময়ে স্তব্ধ দেখি বড় বড় হরফে লেখা, SS লুসিটানিয়া ইজ নো মোর। অর্থাৎ লুসিটানিয়া আটলান্টিক মহাসাগরের বুকে কাল রাত্রে ডুবে গেছে। অভিভূত হয়ে পড়লাম, চোখে জল এলো। বুঝলাম শ্রী শ্রী ঠাকুরই আমায় রক্ষা করেছেন। আচ্ছা, মিতা বলছে, শুভ কাজে বাধা কি মানতে হয়? হ্যাঁ, দেখো, একটা বাধা যদি আসে, এটা যেন আবার না পরিণত হয় ছুচিবাই, মনের দুর্বলতা। এই জায়গাগুলোই হচ্ছে এত সূক্ষ্ম যে সেইটা কিন্তু আমাদের বুঝতে হয় যে একটা বাধা পড়লো, অমনি আবার মন দুর্বল হয়ে গেল না। যদি বাধা পড়ে, তখন একমাত্র উপায় মনকে গুরুর চরণে নিবেদন করা, মনকে নীরব করে গুরুর চরণে নিবেদন করা যে আমি নিশ্চয়ই সেদিক থেকে কোনো না কোনো উত্তর পাব। যদি বারবার বাধা আসতে থাকে, অবশ্যই সে কাজটা করা উচিত নয়। নানা রকম জিনিস হতে পারে। যেমন আমি নিজেরই অভিজ্ঞতা, একবার সেই ডক্টরের খুব সুনাম,
ওই হিন্দুস্তান পার্কের ওই দিকে না কোথায় একটা ওনার চেম্বার, নাকি পণ্ডিতিয়া না কোথায়, সেইখানে আমার হাজব্যান্ড তার কলিগের কাছ থেকে শুনে নিয়ে গেছে। কিন্তু যাওয়া মাত্র মানে আমার একটা অদ্ভুত একটা অস্বস্তি লাগতে শুরু করেছে। ডাক্তারবাবুকে দেখেও ভীষণ একটা অস্বস্তি বোধ হচ্ছে, কিন্তু অস্বস্তিটা যে কি সেটা আমার কাছে স্পষ্ট নয়। তার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সবটা যখন শোনা হলো, তখন আমি কিন্তু খুব স্থির নীরব হয়ে, উনি যতই মানে যে কথাই বলুন না কেন, আমি কিন্তু এতটুকু উত্তেজিত না হয়ে, ভয় না পেয়ে, নীরব হয়ে গুরুকে স্মরণ করতে করতে আমি বেরিয়ে এসে হাজব্যান্ডকে বললাম, এই প্রথম এই শেষ, তোমার কথা রেখে এসেছি, আর জীবনেও আমি এনার কাছে আসবো না। এখন এই জিনিসগুলো আমাদের মনের ভিতরের মানে কিভাবে কাজ করবে কার মনের ভিতরে সেটা তো বলা যায় না। তাই এর কোনো একটা চটজলদি উত্তরও হয় না যে শুভ কাজে বাধা পেলে সেটা সঙ্গে সঙ্গে নিরস্ত হব কি না। সেই জন্যে আমাদের এই ব্যাপারগুলিতে মনের দৃঢ়তাও রাখা প্রয়োজন। আজকে এই অবধি শুনলাম। আর একটা কথা কি একটা বলবো ভাবলাম, আগামীকাল আমাদের দুটি পর্বে দেখা হবে। প্রথমে স্বামীজির অনুধ্যান, তারপর আমরা ঠাকুরের শ্রীচরণ প্রান্তে বসে ঠাকুরের অমৃতময় মধুর বাণী শুনব। আর তারপরে সিদ্ধার্থ একদম সব জেনে বুঝে বসে আছে। তবে ঠিকই আমরা মানে যতটা হাঁকপাক করি রোগ ব্যাধি নিয়ে, হাঁকপাক করার মতন অতটা কিছু হয় না। তিনি তার কৃপায় আমাদের সমস্ত আধি ব্যাধি সব কিছু থেকে রক্ষা করেন। যিনি ভবব্যাধি থেকে, এই ভবব্যাধির মতো দুরূহ ব্যাধি তো আর কিছু নেই, জন্ম জন্ম সেই দুরূহ ভবব্যাধি আমরা ভোগ করে চলেছি। সেটা থেকে তিনি যখন রক্ষা করেন, তখন এই দেহের সামান্য রোগ ব্যাধি থেকে তিনি তো রক্ষা করবেনই, এ বিষয়ে আর সন্দেহ নেই। আরেকটা যে কথাটা ওই যে বলছিলাম, যে আমরা নিশ্চয়ই সেই উত্তর অবশ্যই আমরা পাই, এই কথাটাই বলছিলাম। যে কথাটা আর কিছুই না, কথাটা হচ্ছে রবি ঠাকুরের একটা গানের কথা, শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি, শূন্য করিয়া রাখ তোর বাঁশি। আমরা যদি নিজেদের ভেতরটা নানা কিছু দিয়ে, নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের সিদ্ধান্ত, এইসব দিয়ে, অহংকার দিয়ে পূর্ণ করে রাখি, তাহলে সেটা লাঠির মতো নিরেট হয়ে যায়। বাঁশি বাজে কেন? তার ভিতরটা শূন্য বলে। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি। তিনি তখনই তার সমস্ত ভক্তের দায় দায়িত্ব তিনি তুলে নেন, কিন্তু আমরা তো ছাড়তে পারি না, মুশকিলটা ওইখানেই। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। জয় রামকৃষ্ণ। আবার দেখা হবে আগামীকাল। জয় রামকৃষ্ণ।